আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতে 5টা সেমাইয়ের রেসিপি। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একটু বলে দিই। প্রথমেই তৈরি করব শিরখুরমা, যেটা পাকিস্তানের ফেমাস একটা ডেজার্ট আইটেম আর খেতে হয় অসম্ভব মজা। তারপর তৈরি করব ভাজা লাচ্ছা সেমাই, এটা তো জাস্ট অসাধারণ হয়, বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। তারপর তৈরি করব একদম পারফেক্ট ভাবে কিভাবে আপনারা ঝরঝরে জর্দা সেমাই তৈরি করবেন সেই রেসিপিটা। তারপর তৈরি করব ময়দার সেমাই। এভাবে ময়দার সেমাই তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজা হবে। তারপর তৈরি করব দুধে ভেজানো লাচ্ছা সেমাই। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রেসিপিগুলো তৈরি করছি। ঈদ স্পেশাল শিরখুরমা। এই শিরখুরমাটা পাকিস্তানের ফেমাস একটা ডেজার্ট আইটেম। এখন দেখে নেই আমি কিভাবে এই শিরখুরমা রান্না করছি। প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিব 1 কেজি পরিমাণ গরুর দুধ। এই ঈদে নানান রকমের ডেজার্টের সাথে কিন্তু এই শিরখুরমাটা রাখতে পারেন, খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ লিকুইড দুধটা কিন্তু আমি ঢেলে নিছি। এখন দিয়ে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু দিলে খুব ভালো একটা টেস্ট আসে আর ঘনত্বটাও বেড়ে যাবে ইনশাল্লাহ। এখন গুঁড়ো দুধটাকে এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এভাবে আমি জাল করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এই দুধটা একটা সাইডে রেখে দেব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখন দিয়ে দিব ঘি। এখানে আমি প্রায় 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ড্রাই ফ্রুটস। এখানে দিলাম কিশমিশ, কাঠবাদাম কুচি আর খুরমাটাকে আমি কুচি করে নিছি, তারপর দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম আমি 1 প্যাকেট সেমাই থেকে অর্ধেক সেমাই। সেমাইয়ের পরিমাণটা যদি একটু বাড়িয়ে নেন তাহলে দুধের পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে নেবেন। এখন আমি এই সেমাইটাকে প্রায় 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব ঘিয়ের সাথে। একসাথে বাদামটাও ভাজা হয়ে যাবে আর সেমাইটাও ভাজা হয়ে যাবে। অবশ্যই একটু ভালো করেই ভাজতে হবে যেন সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার ঢুকে যায় সেমাইয়ের ভিতরে। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট সেমাইটা ভেজে নিছি আর সেমাইটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা দুধটা। নর্মালি কিন্তু আমরা এই সেমাইটা দুধ দিয়ে রান্না করে খাই, কিন্তু এই প্রসেসটা একটু ভিন্ন আর এই টেস্টটাও একটু ভিন্ন। যেহেতু ঈদের দিন আপনারা বানাবেন, একটু ভিন্নভাবে আর একটু মজাদার করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিবেন। চাইলে বাড়িয়ে দিতে পারেন, চাইলে কমিয়েও দিতে পারেন। ঈদের দিন তো আর সবাই রোজা থাকে না, এই জন্য একটু চেক করে তারপর দিয়ে দিবেন। যেহেতু আগে থেকে দুধটা রান্না করা, এখন শুধু আমরা এই সেমাইটাকে সেদ্ধ করব জাল করে। যতটুকু সময় লাগে, 2 মিনিট লাগে, 3 মিনিট লাগে আর 5 মিনিট লাগে, জাস্ট একটু সিদ্ধ করে আমি চুলাটাকে অফ করে দেব। আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিছি। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিছি। এরকম একটু ছলছলা টাইপের রাখবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। একদম ঘন যেন না হয়। অন্য সব সেমাইয়ের থেকে এই সেমাইটা কিন্তু একটু ভিন্ন ধরনের টেস্ট আসে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে, মাশাআল্লাহ। ঈদ স্পেশাল ভাজা লাচ্ছা সেমাই। এই সেমাইটা কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। এখন দেখে নেই আমি কিভাবে ভাজা সেমাইটা বানাইছি। প্রথমেই দিয়ে দিলাম ঘি। এখানে আমি 3 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কুচি করা সবগুলো ড্রাই ফ্রুটস। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এখন আমি ঘিয়ের সাথেই বাদামগুলো একটু ভেজে নেব। ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম খুরমা। এখানে আমি 6টা খুরমা কেটে নিছি ধুয়ে। আর দিয়ে দিলাম নারকেল। নারকেলটা কিন্তু আগেই দিতে হবে, পরে দিলে কিন্তু নারকেলের পানি ছেড়ে দেবে, চিনিতে গলে যেতে পারে। এজন্য আগে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হয়। এভাবে নেড়েচেড়ে আমি প্রায় 2 মিনিটের মতো নারকেলটাকে ভেজে নিছি। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি
ওইখান থেকে 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাইটা এখানে দিয়ে দিব। লাচ্ছা সেমাইটা কিন্তু এরকম গুঁড়ো করাই ছিল, আমি কিন্তু আর হাত দিয়ে গুঁড়ো করি নাই। যদি গুঁড়ো করা না থাকে তাহলে একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিবেন। এখন আমি এভাবে আরও 5 মিনিটের মতো এই সেমাইটাকে ভেজে নেব। 5 মিনিট সেমাইটা ভাজার পরে আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। অবশ্যই আগে 5 মিনিটের মতো সেমাইটাকে একটু ভেজে নেবেন। এখন আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। দিয়ে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ। এখন ভালো করে আবার একটু মিক্স করে নেব। এই সেমাইটা বানাতে খুব সহজ, একদম ইজিভাবে হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। যদি বাসায় না বানিয়ে থাকেন অবশ্যই বাসায় বানিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। এভাবে কিন্তু এখন আর বেশি ভাজা যাবে না, কারণ এখানে চিনি আছে, চিনিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ক্যারামেল হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে 2 মিনিটের মতো ভেজে চুলাটা অফ করে দিবেন। এই তো আমার সেমাইটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে বেড়ে নিতেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। আপনারা চাইলে এখানে চীনাবাদামটাও ভেজে ইউজ করতে পারেন, ঘি ভেজে। আমি কিছুটা কাজু বাদাম উপর দিয়ে দিলাম। এই সেমাইটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই সেমাইটা যাকেই খাওয়াবেন সবাই বলবে না সেমাইটা মাশাল্লাহ খুব ভালো হয়েছে। আজকে আমি বানাবো দুধে ভেজানো লাচ্ছা সেমাই। কিভাবে এই লাচ্ছা সেমাইটা বানালে একদম পারফেক্ট হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে লাচ্ছা সেমাইটা বানালে মুখে দিলে মিলিয়ে যাবে। এখন দেখে নেই আমি কিভাবে এই মজাদার দুধে ভেজানো লাচ্ছা সেমাইটা বানাইছি। এখানে নিয়ে নিছি আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ। এটা কিন্তু খাঁটি গরুর দুধ, আপনারা চাইলে প্যাকেটের দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আপনারা গুঁড়া দুধের পরিমাণটা না দিলেও হবে, আমি একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ এখানে ব্যবহার করলাম। এখন এই দুধটাকে ভালো করে মিশিয়ে আমি জাল করে নেব। এখন আমি চুলাটা মিডিয়াম হিটে রেখে 10 মিনিট এই দুধটাকে জাল করে নেব। দুধটা যতটা ঘন হবে, ক্রিমি হবে, ততই কিন্তু সেমাইটা মজা লাগবে বা ভালো লাগবে। এই তো 10 মিনিট পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি যেই মালাইটা পড়ছে উপরে শরটা, এই শরটাকে একটু ভালো করে মিশিয়ে দিব। এখন দিয়ে দিব 1/3 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে গোটা গরম মশলা দিতেও কিন্তু ভুলে গেছি, আপনারা এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিবেন। এলাচ 4-5টা আর দারুচিনি 2 টুকরা। গোটা গরম মশলা দিলে কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ হয়। এখন দিয়ে দিব এখানে আমি কিছু কুচি করা বাদাম বা ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর হচ্ছে 3টা খুরমা কুচি করে এখানে দিয়ে দিছি। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলাটাকে অফ করে দেব। ঠান্ডা হলে তারপর আমি সেমাইটা দিব। এখন কিন্তু আমি চুলাটাকে অফ করে দিছি। এই তো কিছুটা ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দুধটা আর কতটা ঘন হয়েছে আর ক্রিমি। উপরে শরটা যে পড়ছে শরটাকে আমি একটু ভেঙে দিলাম। এখন আমি উপর দিয়ে সেমাইটা দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ শুকনো লাচ্ছা সেমাইটা এখানে দিয়ে দিতেছি। আপনারা চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। এটা এখন কিন্তু এরকম পাতলা আছে, একটু পরে মানে 5 থেকে 10 মিনিট পর কিন্তু ভিজে একদম টইটুম্বুর হয়ে যাবে। এখন দিয়ে দিব নারকেল কোড়া। আপনারা যদি কাঁচা নারকেল কোড়াটা পছন্দ না করেন তাহলে দুধের সাথে জাল করে তারপর দিয়ে দিবেন আগে থেকেই। আমি একটু কাঁচা কাঁচা পছন্দ করি তাই আমি পরে দিলাম। এখন আমি এই অবস্থায় রেখে দেব। এই তো প্রায় 5 মিনিট সময় লাগছে। এই সেমাইটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এখন আমি একটা বাটিতে বেড়ে নেব। এই সেমাইটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা মজা হয়। এই তো আমি সবটুকু কিন্তু বেড়ে নিছি। এখন আমি উপর দিয়ে নারকেল কোড়া দিয়ে দিব। এটা অপশনাল, এটা না দিলেও হয়, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম কাঁচা নারকেল কোড়াটা। এখন আমি উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম ছিটিয়ে দিব। এটা দেখার সৌন্দর্যের জন্য আর খেতেও ভালো লাগবে এই জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই তো হয়ে গেল মজাদার ভেজানো লাচ্ছা সেমাই, ঈদ স্পেশাল ময়দার সেমাই। কিভাবে এই ময়দার সেমাইটা রান্না করলে এর টেস্ট হবে দ্বিগুণ বা রাজকীয় টেস্ট হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই সেমাইটা আমি রান্না করব কচি ডাব দিয়ে
আর ডাবের পানিটা দিয়ে। এখন দেখে নেই আমি কিভাবে এই ডাব দিয়ে সেমাইটা বানাইছি। প্রথমেই আমি নিয়ে নেব ময়দার সেমাইটা। সেমাইটাকে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। অবশ্যই আপনারা ময়দার সেমাইটা ভেজে তারপর রান্না করবেন। এখানে আমি হাফ কাপের থেকে একটুখানি বেশি ময়দার সেমাই নিয়েছি। এখন আমি সেমাইটাকে একটু ভেঙে ভেঙে ভেজে নেব মিডিয়াম টু লো হিটে। একেবারে হাই হিটে ভাজলে কিন্তু পুড়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিছি। এখন আমি উঠিয়ে একটা সাইডে রেখে দেব। এখানে আমি নিয়ে নিছি একটা ডাব। ডাবটার এখন ফুটো করে আমি পানিটা বের করে নেব। এখন আমি এই ডাবটাকে কেটে নিয়ে আসছি আবার। এই তো ডাবটাকে আমি কেটে নিছি। আমি যতটা আশা করছিলাম যে ডাবটা একদম কচি হবে ততটা হয় নাই। আপনারা একটা কচি ডাব দেখে নেবেন, একটু নারকেল টাইপের হয়ে গেছে, তাও কিন্তু অনেকটাই নরম ছিল। এই তো দেখতেই পাচ্ছেন সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে। পাতলা যে একটু লেই হয় না, হালকা পাতলা ওই রকমের ডাবটা নেবেন, তাহলে কিন্তু আরও বেশি মজা হয়। এই তো এইভাবে আমি সবটুকু কুড়িয়ে নিছি। যেহেতু এখানে ডাব হয়েছে এজন্য নারকেলের পরিমাণটা একটু কম। এখন আমি এই নারকেল কোড়াটা একটা সাইডে রেখে দেব। এদিকে আমি এই ডাবের পানিটা ছেঁকে একটা ফ্রাই প্যানে নিয়ে নেব। এখন আমি এই পানিতেই আমি ওই ময়দার সেমাইটা সেদ্ধ করব। এক্সট্রা কিন্তু আমি আর কোনো পানি এখানে ব্যবহার করব না। এই ডাবের পানিটা দিয়ে আমি এই ময়দার সেমাইটাকে সেদ্ধ করব। এই ময়দার সেমাইটা কিন্তু একদমই ধোয়া যাবে না, ধুলে কিন্তু নরম হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিছি। আর কীরকম ময়দা সেমাইটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব গোটা গরম মশলা, এলাচ দিয়ে দিলাম 5-6টা, দিয়ে দিলাম দারুচিনি। এখন দিয়ে দিব 1 কেজি পরিমাণ গরুর দুধ। এখানে আমি 1 কেজি দুধ জাল করে আগে থেকে ঘন করে রাখছিলাম, ওই দুধটাই এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো রকম একটুও পানি ব্যবহার করব না। এখন দিয়ে দিব 1/3 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন ভালো করে একটু নেড়েচেড়ে রান্না করে নেব 5 থেকে 10 মিনিটের জন্য। দিয়ে দিব কিশমিশ। কিশমিশটাকে আগে থেকে আমি ধুয়ে রাখছিলাম। আর দিয়ে দিব কাজু বাদাম কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। এখন আমি সম্পূর্ণ মিশ্রণটাকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দেব। দিয়ে দিব একটুখানি লবণ। আমি যখন ময়দা সেমাইটা বানাইছি আমি কিন্তু এখানে লবণ ইউজ করি নাই, এজন্য আমি এখানে এখন লবণ দিয়ে দিলাম। আর মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিব নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। এই তো 2 মিনিট হয়ে গেছে আর ময়দার সেমাইটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এভাবে ময়দার সেমাই বানিয়ে খেলে যারা সেমাই পছন্দ করেন না মিষ্টি জাতীয়, তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আমাদের ঘরে কি হয়, সব সেমাইয়ের ভিতরে এই সেমাইটা ঈদে থাকতেই হবে, এজন্য চেষ্টা করি ময়দার সেমাইটা আগে থেকেই বানিয়ে রাখার জন্য। এই তো হয়ে গেছে ময়দার সেমাইটা। আর যে দুধের পরিমাণটা বেশি শুকিয়ে ফেলবেন না, ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা দুধ এখান থেকে টেনে খেয়ে ফেলবে ময়দার সেমাইটায়। চেষ্টা করবেন একটু পানি রেখে, মানে দুধ রেখে তারপরে সেমাইটা একটু রান্না করতে। মানে একদম ঘন করবেন না, এরকম একটু পানি পানি টাইপের রেখে তারপর চুলাটা অফ করে দিবেন। যদি একেবারে ঘন করে ফেলতে চান তাহলে কিন্তু একদম কেদা কেদা টাইপের হয়ে যাবে। আমাদের ভাষায় বলি ছলছলা রাখবেন একদম, তাহলে মুখে দিলে কিন্তু কেদা কেদা টাইপের লাগবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন দিয়ে দিব আমি আস্ত কাঁচা নারকেল। মানে আমি সেদ্ধ করে নারকেলটা দিই নাই, মানে আগে থেকে নারকেলটা দিই নাই, উপর দিয়ে নারকেলটা দিয়ে দিব। খেতে কিন্তু ভালো লাগে কচকচ করে। আপনারা যদি কাঁচা নারকেল দিতে না চান তাহলে আগে থেকেই নারকেলটা দিয়ে দিবেন। আমি এভাবে দিয়ে রাখি, আমার খেতে ভালো লাগে এজন্য। এই তো হয়ে গেল মজাদার ময়দার সেমাই। যারা এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।